আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে JS6 Pro স্মার্ট আরসি যে ড্রোনটা আছে সেটার প্রসঙ্গে আমি একটু কথা বলতে চাচ্ছি। তো এটা টোটালি 2026 সালের ব্র্যান্ড নিউ একটা মডেল, যেটা এর আগে কোনো ড্রোন শপে হয়তোবা আপনারা দেখেননি। যারা বাজেট একদমই ফ্রেন্ডলি বাজেট, লো বাজেট একটা ড্রোন পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে JS6 Pro এই মডেলটা চুজ করতে পারেন। আর বিশেষভাবে যারা বাচ্চা-কাচ্চা আছে, যারা ফোনে অ্যাডিক্টেড, তো আমি তাদের প্যারেন্টসদের বলব তারা চাইলে কিন্তু তাকে বাচ্চাদেরকে এই ধরনের একটা স্মার্ট গ্যাজেট আপনারা উপহার করতে পারেন। কারণ এইটা দিয়ে কিন্তু আপনি ওনাকে ব্যস্ত রাখতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু উনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কোনো চান্স থাকে না। আর এইটাতে আরও বিশেষত্ব কিছু ব্যাপার আছে। যেমন এইটাতে হলো ফাইবারের পাখা ইউজ করা হয়েছে। যেগুলো হলো ২০,০০০ ৳২৫,০০০ যে ড্রোনগুলো থাকে আমাদের কাছে, সেইগুলোতেও কিন্তু এই ধরনের হাই কোয়ালিটির প্রপেলারগুলো ইউজ করে থাকে। আর এটার সাথে কিন্তু হাই কোয়ালিটির ব্রাসের মোটর আছে। যেটা মোটরটা ব্রাসের মোটর রিজনটা হচ্ছে এটা যদি আমি একটু একদম ক্লোজ দিয়ে দেখাই, এটা কিন্তু আপনার তামা দিয়ে এটা আপনাকে ব্যান করা হয়েছে। সেক্ষেত্রে হয় কি? এটা আপনি লং লাস্টিং অনেকদিন ইউজ করতে পারবেন। টুকটাক যদি বাড়িও খায়, স্ট্রংলি বাড়ি না খেয়ে যদি টুকটাক বাড়ি খায় সেক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো দিন সারভাইভ করে। আমি অন্যান্য সেলের মতো বলব না যে এইভাবে ফিকে মেরে বলব যে এটা অনেক ভালো স্টেবল থাকবে। এরকম কিছু না। এইটা জাস্ট একটা প্লাস্টিকের জিনিস। সো এটা আপনাকে ওইভাবেই সেফলি ইউজ করতে হবে। যারা চাচ্ছেন আপনি প্রফেশনাল ড্রোন কিনবেন ভবিষ্যতে বাট চাচ্ছেন আপনি রিস্ক নিবেন না। একটা সেমি প্রফেশনাল ড্রোন দিয়ে আপনি স্টার্ট করতে চাচ্ছেন আপনার জার্নিটা। তো আমি বলব JS6 Pro স্মার্ট আরসি এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো একটা অপশন হতে পারে। আর এটাতে কিন্তু আলাদাভাবে একটা ডিসপ্লে দেওয়া আছে খুবই ছোট করে। আর এটা থাকার কারণে কিন্তু আপনাকে যে মোবাইলটা আছে এই মোবাইলটা কিন্তু আর এখানে ক্যারি করতে হচ্ছে না। সো আপনি চাইলে কিন্তু এটা মোবাইল দিয়েও আপনি ভিডিওগুলো দেখতে পারবেন লাইভলি, আর সরাসরি কিন্তু চাইলে রিমোটও দেখতে পারবেন। তো আমি এটা আরো কিছু বিশেষত ব্যাপার আছে, যদি আমি একটু ক্লোজ থেকে এটা এক্সারসাইজগুলো একটু শো করি। আমি একে, একে সব ডিটেইলসগুলো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এটাতে কিন্তু চারো সাইডে প্রপেলার গার্ড দেয়া আছে। সেই ক্ষেত্রে হয় কি, বাচ্চারা যদি ড্রোন ফ্লাই করে অনেক সময় হয় যে ড্রোনের প্রপেলার গার্ড না থাকলে সেক্ষেত্রে কিন্তু হাতটা কেটে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এই ধরনের প্রপেলার থাকলে আপনার কিন্তু হাত কেটে যাওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। দেখেন আমি যদি এখন এটা লাগাই, সম্পূর্ণটা যদি একটু লাগাই আমি দেখাই আপনাদের, একটু শেয়ার করি বিষয়টা। আমি আর্মসগুলো লাগিয়ে নিচ্ছি। কিভাবে লাগাতে হয় যদি আপনাদের বোঝার অসুবিধা থাকে চাইলে এটা দেখলে বুঝতে পারবেন। জাস্ট লক করে নিচ্ছি, সবগুলো আমি ভালোভাবে লক করে নিচ্ছি। আর এটা লক করার পরেই হলো মূল ম্যাজিকটা। আমি যদি এখন বিষয়টা আপনাকে ক্লিয়ার করি। এখন মনে করুন এই পাশে অবস্ট্যাকল। এখন এই জিনিসটা কিন্তু ক্রাশ করতে পারে। তো ক্রাশ করলে এটা কিন্তু সরাসরি এইখানে হিট করতেছে। এটা হিট জেনারেটর হওয়ার কারণে কিন্তু এটা এরকম বাউন্স করবে। এটা কিন্তু ভেঙে যাচ্ছে না। এটাও কিন্তু ফাইবারের জিনিস। সো এটা আপনার বাউন্স করবে কিন্তু ভেঙে যাবে না। আর আপনার আর্মস অথবা প্রপেলার্সে কোনো ক্ষতি হওয়ার কোনো চান্স থাকে না। আর এটাতে আরো কিছু আলাদা, আলাদা টিপস আছে। যদি আমি ড্রোনটা অন করি, আপনি যদি চারপাশে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে দেখবেন। খুবই ভালো কালার গ্রেডিং একটা RGB লাইট দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে হয় কি, আপনি যদি রাতে মানে আপনার এরিয়ার মধ্যে বাগিচায় আপনি ফ্লাই করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু দেখতে এটা খুবই স্মার্ট দেখা যাবে। আর আপনার ড্রোনটা কত দূরে আছে আপনি কিন্তু তাও কিন্তু চাইলে আইডেন্টিফাই করতে পারবেন। তো ৳৬,৫০০ ড্রোনটা আমরা ঈদ উপলক্ষে এখন প্রাইস দিচ্ছি মাত্র ৳৬,০০০। শুধুমাত্র এই ভিডিওটা দেখে যারা আসবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা। আরেকটা বিষয়, যারা আমাদের এই YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য অবশ্যই আরেকটা বিশাল ডিসকাউন্ট থাকবে। আপনি জাস্ট সাবস্ক্রাইব করে WhatsApp যে নাম্বারটা আছে সেইখানে স্ক্রিনশটটা দিয়ে দিলে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এইখান থেকে আমরা ভালো আরেকটা ডিসকাউন্ট আপনাকে করে দিব। আচ্ছা, এখন এটা প্রসঙ্গে আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এটার সাথে আপনি ২ টা ব্যাটারি পাচ্ছেন। টোটালি এরকম ২ টা ব্যাটারি থাকে, যেই ২ টা ব্যাটারি দিয়ে আপনি অলমোস্ট ২০ থেকে ২৫ মিনিট ফ্লাই করতে পারবেন। ভাই আমি বলি এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির ড্রোন না, যে ক্ষেত্রে আপনি একটা ব্যাটারি দিয়ে ০.৫ ঘন্টা ৪০ মিনিট অনেকে কিন্তু বিভ্রান্তকর আপনাকে একটা ভিডিও দিবে। সেই ক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। তো একেকটা ব্যাটারি দিয়ে আপনি ১০ থেকে ১২ মিনিট ফ্লাই করতে পারবেন। ২ টা ব্যাটারি দিয়ে অলমোস্ট আপনি ২০ থেকে ২২ মিনিটের মতো ফ্লাই করতে পারবেন। আর এটার রেঞ্জ পেয়ে যাবেন হলো হাফ থেকে ১ কিলোমিটার। মানে হাফ কিলোমিটার থেকে ১ কিলোমিটার, ৫০০ মিটার থেকে ১০০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবেন। আর যদি কোনো কারণে আল্লাহ না করুক আপনার ড্রোনে যদি কোনো এক্সারসাইজ নষ্ট হয় সে দেন কিন্তু আপনি পাশ দিয়ে কিন্তু এগুলো সলভ করতে পারবেন। আর এক্সট্রা এখানে আমরা প্রপেলার দিয়ে দিচ্ছি, চার্জিং ক্যাবল দিচ্ছি ২ টা। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটার সাথে কিন্তু আপনি একবার ফ্রি অফ কস্ট একটা মেমোরি কার্ড এবং একটা কার্ড রিডার পেয়ে যাচ্ছেন। এখন যদি আমি এটা ক্যামেরা কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করি, মানে এটা ক্যামেরা কোয়ালিটিটা কেমন? ৳৬,০০০ তো একটা টাকা, তাই না? তো ৳৬,০০০ র মধ্যে আপনার ক্যামেরা কোয়ালিটিটা কেমন পাচ্ছেন যদি একটু আমি শো করতে চাই আপনাকে। জাস্ট এখানে আমি ড্রোনটা অন করলাম, রিমোটটা অন করলাম। এখানে যে কানেক্টিভেশনটা আছে কানেক্টিভেশন নিচ্ছে। কানেক্টিভেশন নেওয়ার পরেই কিন্তু এখানে ক্যামেরা চলে আসবে। আমি
আরেকবার যদি একটু পজ করে আরেকবার দেখাই, আমি জাস্ট রিমোটটা আরেকবার নতুনভাবে পেয়ার করি, কারণ অনেকক্ষণ ধরে আমি ড্রোনটা অন করে রাখছি, সো এই জন্য পেয়ারিংটা ছুটে যাচ্ছে। আমি আরেকবার কনফিউশন দূর করার জন্য আমি দেখাচ্ছি, ড্রোনটা ফার্স্টে এখান থেকে অন করবেন, তারপর আপনি এখান থেকে রিমোটে যে মাঝখানে বাটনটা আছে এটা ক্লিক করার পর আপনার মনে হবে যে ডিসপ্লে নষ্ট, না, এখান থেকে আপনার মনিটরটা অন করতে হবে। মনিটরটা অন করলে এরকম একটা ইয়ে আসবে, আইকন আসবে, তখন এটা কানেক্ট হবে এটার সাথে। কানেক্ট হওয়ার পরে কিন্তু এটা ক্যামেরাটা প্রপারলি চলে আসবে যদি আপনার ব্যাটারিটা প্রপারলি চার্জিং অবস্থায় থাকে, দুইটা জিনিসই। হ্যাঁ, তো আমি এটা একটু ফ্লাই করি, আমি ক্যামেরার বিষয়ে একটু পরে আসি, একটু ফ্লাই করে দেখাই যে কতটুকু স্টেবলভাবে এটা ফ্লাই হয়। আমি জাস্ট টেক অফ করার আগে রিস্টার্ট করে নিচ্ছি ড্রোনটা। প্রত্যেকটা ক্ষেত্রে ড্রোন আপনাকে ভালো করে রিস্টার্ট করে নিতে হবে। জাস্ট আমি রিস্টার্ট করে, আচ্ছা এটা মনে হয় চার্জ দেখা, অফ করে দাও, এই পজ রেখো, হ্যাঁ পজ রাখো। হ্যাঁ পজ। আচ্ছা এখন আমি ড্রোনটা রিস্টার্ট করে নিলাম, কারণ আমি একটু ব্যাটারিটা চেঞ্জ করে নিয়েছি, যে এটা পরিপূর্ণ ব্যাটারি চার্জ ছিল না। জাস্ট টেক অফ করলাম, আমি ড্রোনটা ফ্লাই করে, এই দেখেন আমি একটা জায়গায় ড্রোনটা ছেড়ে দিলাম। ফার্স্ট অফ অল যদি দেখাই, আমি কিন্তু রিমোটটা ইউজ করতেছি না, ড্রোন কিন্তু একই জায়গায় ফ্লাই হচ্ছে। এখন যদি আমি ড্রোনটা ছেড়ে আপনার সাথে কথা বলে আপনার মনে হবে যে ড্রোনটা ক্র্যাশ করবে, না, একান্তই না। এই ড্রোনটা যদি আপনি প্রেশার ক্রিয়েট করেন, সাপোজ আমি ড্রোনটা প্রেশার ক্রিয়েট করলাম, জমিনে লাগিয়ে দিলাম, আপনি অটোমেটিকলি দেখবেন একই জায়গায় কিন্তু ড্রোনটা চলে আসছে, কোথাও কিন্তু হিট করতেছে না। সো এই বাজেটের মধ্যে, মাত্র ৬,০০০ টাকা বাজেটের মধ্যে যদি আপনার প্ল্যানিং থাকে ভালো একটা ড্রোন কেনার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রোনটা আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে। আর একটা মজার বিষয় হচ্ছে, এটা কিন্তু ক্যামেরা আপ অ্যান্ড ডাউন করা যায় রিমোট দিয়েই। আমি যদি একটু শেয়ার করি, দেখেন ক্যামেরা কিন্তু আপ অ্যান্ড ডাউন হচ্ছে, প্রত্যেকটা মডেল আপনার আপ অ্যান্ড ডাউন হবে এখান থেকে, দেখেন, এই দেখেন। আমি যদি একটু ক্লিয়ার করি, দেখেন ক্যামেরা কিন্তু আমি রিমোট দিয়ে আপ অ্যান্ড ডাউন করতে, সেই ক্ষেত্রে কি আপনি নিচের ভিউটা, উপরের ভিউটা, চারপাশে ভিউ কিন্তু খুবই ক্লিয়ার নিয়ে নিতে পারবেন। আমি কিন্তু ড্রোন ফ্লাই করতেছি না, ড্রোন কিন্তু একই জায়গায় স্টেবল আছে। মাত্র ৬,০০০ টাকা ড্রোনে এত ধরনের ফিচার পাওয়াটা কিন্তু খুবই আশ্চর্যভাবে একটা বিষয় বলা যায়। আর এটা যদি আমি একটু ক্লোজ থেকে এটা দেখাই, দেখেন আমি কিন্তু প্রোপেলারটা লাগার পরও কিন্তু এই ড্রোনটা খুবই ভালো স্টেবল আছে। তো আপনার বাজেট যদি থাকে ৬,০০০ থেকে ৬,৫০০ টাকার মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যে লেভেলের ড্রোনগুলো আছে, আপনার প্রশিক্ষণের জন্য অথবা আপনার বাচ্চা খেলার একটা টয় হিসেবে কিন্তু আপনি পারচেজ করতে পারেন। একদমই রিজনেবল প্রাইস দিচ্ছি, বাট আপনি যদি মনে হয় বাংলাদেশে কোথাও প্রাইস কম পেয়েছেন আমার থেকে, অবশ্যই আমাকে অবগত করবেন, ইনশাল্লাহ তাদের থেকেও ভালো একটা প্রাইস দেবো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আসসালামু আলাইকুম।